English Learning Point BD, your private tutor. ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে গ্রাফ অ্যান্ড পাই চার্ট লেখা যায়, অর্থাৎ গ্রাফ অ্যান্ড পাই চার্ট লেখার সবচেয়ে সহজ এবং সঠিক নিয়ম কি। তো অনেকেই কিন্তু এই গ্রাফ এবং পাই চার্টটা অনেকভাবেই লেখে, কিন্তু অনেকেই জানেন না যে কিভাবে গ্রাফ এবং পাই চার্টটা লিখতে হয়, এটা লেখার আসলে সঠিক নিয়মটা কি এবং এটা খুব সহজে কিভাবে লেখা যায়। তো আজকে আপনাদেরকে একটা গ্রাফ এবং পাই চার্ট লেখার সময় কী কী বিষয় মাথায় রাখতে হবে এবং সেগুলো কীভাবে লিখতে হবে, এবং এইগুলো খুব সহজে একটা ফরম্যাট ব্যবহার করেই আপনি কিছুটা পরিবর্তন করে অন্যান্য গ্রাফ চার্টগুলো লিখতে পারবেন, সে ব্যাপারটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা শিখে নিই যে কিভাবে গ্রাফ চার্ট লিখতে হয়, অর্থাৎ গ্রাফ চার্ট লেখার সঠিক নিয়মটা কি। তো গ্রাফ চার্ট লেখার সঠিক নিয়মটা হচ্ছে আপনাদেরকে তিনটা বিষয় মনে রাখতে হবে। খেয়াল করেন, এই যে তিনটা বিষয় আমি উল্লেখ করেছি এখানে, এই তিনটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। এক নাম্বার যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অর্থাৎ গ্রাফ চার্ট লেখার সময় প্রথমেই আপনাকে সেই গ্রাফ চার্টের পরিচিতি দিতে হবে, মানে ইন্ট্রোডাকশন দিতে হবে। এরপরে ওই গ্রাফ চার্টের ডেসক্রিপশন অ্যান্ড কম্পারিজন, অর্থাৎ আপনাকে বর্ণনা দিতে হবে, সাথে সাথে তুলনা করতে হবে। এরপরে লাস্ট প্যারাতে আপনি দিবেন হচ্ছে সামারাইজিং অ্যান্ড হাইলাইটিং, অর্থাৎ যে গ্রাফ চার্টটা আপনার পরীক্ষায় আসবে সেটা লেখার সময় আপনারা তার সামারাইজিং করবেন এবং হাইলাইটিং করবেন। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে ইন্ট্রোডাকশন, কিভাবে ডেসক্রিপশন অ্যান্ড কম্পারিজন এবং কিভাবে সামারাইজিং অ্যান্ড হাইলাইটিং করব। তো আপনারা খেয়াল করেন, আপনাদের বোঝার সুবিধার্থে আমি অলরেডি একটা প্রশ্ন কিন্তু লিখে রেখেছি, আজকে আপনাদেরকে এইটা একটু ব্যাখ্যা করে বোঝাবো, এবং আপনারা এই ফরম্যাটটা মানে যা বোঝাবো এখন সেইটা ব্যবহার করেই কিছুটা পরিবর্তন করে আপনি কিন্তু অন্যান্য গ্রাফ চার্টগুলো লিখতে পারবেন। তো দেখেন, আমি প্রশ্নটা একটু পড়ি। প্রশ্নটা দিয়েছি, দি গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ পিপল ইউজিং মোবাইল ফোন ফ্রম দ্য ইয়ার অফ 2010 to 2018 ইন বাংলাদেশ। অর্থাৎ নিচের এই গ্রাফে তুলে ধরা হয়েছে, দেখানো হয়েছে 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত বাংলাদেশে মোবাইল ব্যবহারকারী সংখ্যা। নাও এখন ডিসক্রাইব দ্য গ্রাফ ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস। এই গ্রাফটি 150 ওয়ার্ডের মধ্যে বর্ণনা করেন। ইউ শুড হাইলাইট অ্যান্ড সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ। এই গ্রাফে যে সকল ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলোকে আপনি করবেন, মানে সামারাইজ করবেন এবং হাইলাইট করবেন। তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে এই গ্রাফ চার্টটা লিখব। একটু দেখেন, আমি প্রথমে যে লাইনটি লিখেছি আপনারা খেয়াল করবেন, একদম সহজ একটি লাইন, একদম কমন, ইন্ট্রোডাকশন। প্রথমটা আমরা কি দিব, এই যে এই অংশটা হচ্ছে ইন্ট্রোডাকশনের অংশ। কি লিখেছি, দি গ্রাফ শোজ দ্য নাম্বার অফ পিপল ইউজিং মোবাইল ফোন ফ্রম দ্য ইয়ার অফ 2010 to 2018। একটু খেয়াল করেন, এখানে আমরা ইন বাংলাদেশটাও লিখে দিই, ইন বাংলাদেশ। আচ্ছা, প্রশ্ন হচ্ছে এই লাইনটা আপনি কোথায় পাবেন, নিজে থেকে লিখবেন নাকি পাবেন কোথায়। দেখেন, এই লাইনটা হচ্ছে আপনার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের প্রথম লাইনটা, অর্থাৎ একদম প্রথম থেকে শুরু করে একটা ফুল স্টপ পর্যন্ত, এই যে বাংলাদেশের পরে ফুল স্টপ আছে, এই ফুল স্টপ পর্যন্ত আপনি এই পুরোটা নিয়ে নেবেন। ওকে, শুধুমাত্র এর মধ্যে যে বিলো শব্দটা আছে এই বিলো শব্দটা বাদ দিয়ে দিবেন। বিলো শব্দটা বাদ দিয়ে প্রথম লাইনটা আপনারা হুবহু কপি করে নিয়ে নেবেন। ওকে, দেখেন আমি কিন্তু তাই করেছি। দি গ্রাফ shows the number of people using mobile phone from the year of 2010 to 2018 in Bangladesh. ওকে, প্রথম লাইনটা নিয়ে নিলাম। এরপর আপনারা লিখবেন, দি গ্রাফ রিপ্রেজেন্টস অ্যান ওভারঅল ইনক্রিজ ইন দি নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স উইথ দ্য প্যাসেজ অফ টাইমস। দেখেন, ওই যে এখানকার ইনফরমেশনটাই কিন্তু নিলাম আমরা, এই যে প্রথমে যেটা এই লাইনটা রয়েছে, এই যে মোবাইল ইউজিং মোবাইল, এই লাইনটাকে আমরা একটু চেঞ্জ করে দিয়েছি, শুধুমাত্র আপনারা এই চেঞ্জটুকু করবেন অন্যান্য ক্ষেত্রে। কিন্তু এই যে দি গ্রাফ রিপ্রেজেন্টস অ্যান ওভারঅল ইনক্রিজ, এই কথাটা কিন্তু চেঞ্জ হবে না, এটা কিন্তু সবসময় একই রকম থাকবে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে ইন দি নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স উইথ দ্য প্যাসেজ অফ টাইম। দেখেন, এই যে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, এটুকু কিন্তু পরিবর্তন হবে না, প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে লিখবেন। শুধু ইন দি নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স, এই কথাটা আপনাকে বিভিন্ন প্রশ্ন অনুযায়ী এই কথাটা নিতে হবে। তাহলে আশা করছি যে কিভাবে একটা গ্রাফ চার্টের ইন্ট্রোডাকশন দিবেন সেটা বুঝতে পেরেছেন। এবারে আসুন ডেসক্রিপশন অ্যান্ড কম্পারিজন। খেয়াল করেন, আমরা এটা ডেসক্রিপশন দেবো, এই গ্রাফ চার্ট একটা ডেসক্রিপশন দেবো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা একটু ডেসক্রিপশন করে বোঝাচ্ছি। দেখেন, 2010 সালে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল কত, 40%। তো আমরা কি লিখেছি, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট। এটা কিন্তু কমন কথা, প্রত্যেকটা গ্রাফের ক্ষেত্রে লিখবেন। অনলি 40% পিপুল ইন বাংলাদেশ
ইউজড মোবাইল ফোন ইন 2010, 2010 সালে মাত্র 40% মানুষ মোবাইল ফোন ব্যবহার করত। ওকে, একদম এই যে প্রথমটা আমরা এটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে 2010 সালে মানুষ 40% মানুষ মোবাইল ফোন ব্যবহার করত। ব্যাস এই লাইনটাই দিয়ে দিলাম। এরপরে দেখেন উইথিন 2 ইয়ার্স, 2 বছরের মধ্যে দি নাম্বার ইনক্রিজেস আপ টু 20%, এবং 2 বছরের মধ্যে তা 20% বৃদ্ধি পায়। কিভাবে বুঝলাম যে 2 বছরের মধ্যে 20% বৃদ্ধি পেল? দেখেন এটা ছিল 2010 সাল এবং এটা ছিল 2012 সাল। 2010 সালে ছিল 40% এবং 2012 সালে ছিল হচ্ছে 60%। তার মানে মাত্র এই 2 বছরের মধ্যে 20% বৃদ্ধি পেয়েছে। এই কথাটাই আমরা লিখলাম যে উইথিন 2 ইয়ার্স দি নাম্বার ইনক্রিজেস আপ টু 20%, মাত্র 20% বৃদ্ধি পেয়েছে 2 বছরে। অ্যান্ড দ্য নাম্বার অফ মোবাইল ফোন ইউজার্স বিকামস 60% ইন 2012, অর্থাৎ 2012 সালে এই সংখ্যাটা বৃদ্ধি পেয়ে 60%-এ দাঁড়িয়েছে। 60%-এ অর্থাৎ 60% দাঁড়িয়েছে। দেখেন আফটার লিখেছি, খেয়াল করেন, আফটার 2 ইয়ার্স ইন 2014, এই যে খেয়াল করেন আরও 2 বছর পর 2014 সালে হয়েছে কত? 75%। এই জন্য আমরা লিখেছি আফটার 2 ইয়ার্স ইন 2014, 2 বছর পর 2014 সালে মোর পিপল স্টার্টস টু ইউজ মোবাইল ফোন, অর্থাৎ আরও মানুষ মোবাইল ফোন ব্যবহার করা শুরু করে। অ্যান্ড দি নাম্বার রাইজেস 75% ইন বাংলাদেশ, এবং বাংলাদেশের এই সংখ্যাটি 75% বৃদ্ধি পায়। ইট ইজ গ্রেটার দ্যান 2012, এটা 2012 সালের থেকে বেশি ছিল। দেখেন আমরা কিন্তু একসাথে ডেসক্রিপশন করছি এবং একটার সাথে আরেকটার তুলনা করছি, একটার সাথে আরেকটার কম্প্যারিজন করছি। এটাই কিন্তু ডেসক্রিপশন অ্যান্ড কম্প্যারিজনের মূল বিষয়, যে আপনারা এই গ্রাফটার স্বাভাবিক বর্ণনা দিবেন এবং সাথে সাথে একটার সাথে আরেকটার কম্প্যারিজন করবেন, একটার সাথে আরেকটার তুলনা করবেন। আচ্ছা, কিভাবে দেখেন আমরা পরের লাইনটা কি লিখেছি? ইন 2016 দ্য পার্সেন্টেজ ইনক্রিজেস অ্যান্ড বিকামস 80%, এবং 2016 সালে এই সংখ্যাটা বা এই পার্সেন্টেজটা আরও বৃদ্ধি পায়। অ্যান্ড বিকামস 80%, এবং 80% হয়, মানে 80% রূপান্তরিত হয়। হুইচ ইজ ডাবল দ্যান 2010, এবং যেটি 2010 সালের থেকে ডাবল ছিল। দেখেন 2010 সালে কত ছিল? 2010 সালে ছিল 40%, আর 2016 সালে কত? 80%। তার মানে 2010 সাল থেকে 2016 সালে এটা ডাবল হয়েছে। আমরা একসাথে বর্ণনা দিচ্ছি এবং একটার সাথে আরেকটার তুলনা করছি। আপনারা এই যে 2012 সালের সাথে তুলনা করতে পারেন, 2014 সালের সাথে তুলনা করতে পারেন। তুলনাটা কোনটার সাথে করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু একটা তুলনা করতে হবে একটার সাথে আরেকটার। আচ্ছা, এবার দেখেন লাস্ট 2 ইয়ার্স, শেষের 2 বছরে দি নাম্বার অফ পিপল ইউজিং মোবাইল ফোন ড্রাস্টিক্যালি রাইজেস, একদম দ্রুত গতিতে এটা আরও বৃদ্ধি পেয়েছে। অ্যান্ড ইট বিকামস 95% ইন 2018, এবং 2018 সালে এটা 95% হয়। ওকে, তাহলে আমরা কিন্তু ডেসক্রিপশন এবং কম্প্যারিজনটা করে ফেললাম। অর্থাৎ আপনারা ডেসক্রিপশন এবং কম্প্যারিজন কিভাবে করবেন? এইগুলোর স্বাভাবিক বর্ণনা দিবেন, এগুলোর কি করবেন? স্বাভাবিক বর্ণনা দিবেন, এবং সেই সাথে একটার সাথে আরেকটার তুলনা করবেন। এটা হচ্ছে আপনাদের ডেসক্রিপশন অ্যান্ড কম্প্যারিজনের কাজ। এটা আপনারা আমি যেভাবে লিখেছি এভাবে লিখতে পারেন, আরও অন্যান্যভাবে আপনারা লিখতে পারেন। তবে এটা আপনি যদি অনুসরণ করেন তাহলে খুব সহজে লিখতে পারবেন। এছাড়া আপনার যদি ফ্রি হ্যান্ডে লেখার ক্ষমতা থাকে বা ফ্রি হ্যান্ডে লেখার দক্ষতা থাকে, সেক্ষেত্রে আপনি ফ্রি হ্যান্ডেও লিখতে পারবেন। তবে মনে রাখতে হবে যে এগুলো স্বাভাবিক বর্ণনা দিবেন এবং একটার সাথে আরেকটার কম্প্যারিজন করবেন, তুলনা করবেন। তবে আরেকটা ব্যাপার আপনাদেরকে ক্ষেত্রে স্মরণ করে দিই, আপনারা অনেকেই কিন্তু প্রত্যেকটা লাইন প্রায় একই রকম করে ফেলেন। কেমন করে ফেলেন? সেটা হচ্ছে আপনারা লেখেন ইন 2010 দ্য পার্সেন্টেজ ওয়াজ 40%, তারপর লেখেন ইন 2012 the percentage was 60%, in 2014 the percentage was 70%। এইভাবে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সই একই রকম লেখেন। তো আপনারা প্রত্যেকটা সেন্টেন্স একরকম না লিখে একটু ঘুরায়া ফিরায়া, একটু সাবজেক্টটা আগে, একটা সাবজেক্টের পরে, একটা অ্যাক্টিভ মোডে, একটা প্যাসিভ মোডে, অর্থাৎ বিভিন্ন রকম সেন্টেন্স প্যাটার্ন ব্যবহার করে আপনারা এগুলো কম্প্যারিজন করবেন এবং ডেসক্রিপশন করবেন। ঠিক আছে? আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমি দেখেন আপনাদের এখানে প্রেজেন্ট টেন্সের ভার ব্যবহার করেছি।
প্রত্যেকটা ভার্ব কিন্তু প্রেজেন্ট টেন্সে করেছি এবং কিছু কিছু ভার্ব পাস্ট টেন্সে করেছি। তো আপনারা চাইলে সবগুলাই পাস্ট টেন্সে করতে পারবেন, সবগুলাই প্রেজেন্ট টেন্সে করতে পারবেন, আবার চাইলে পাস্ট এবং প্রেজেন্ট টেন্স মিক্সড করে করতে পারবেন। কারণ আমরা এটাকে এভাবে বলতে পারি যে দেখেন, we can see that only 40% people in Bangladesh used mobile phone in 2010। আমরা বলতে পারি যে 2010 সালে শুধুমাত্র 40% মানুষ মোবাইল ফোন ব্যবহার করত। আমরা এটা না বলে আমরা বলতে পারি যে অনলি 40% পিপল ইন বাংলাদেশ ইউজ মোবাইল ফোন ইন 2010, অর্থাৎ 2010 সালে শুধুমাত্র 40% মানুষ মোবাইল ব্যবহার করে। আপনারা পাস্টেও লিখতে পারেন, আবার প্রেজেন্টেও লিখতে পারেন, আবার পাস্ট প্রেজেন্ট মিশ্রিত করেও লিখতে পারেন, এটা নিয়ে সমস্যা নাই। আচ্ছা, এবার আসুন তাহলে আমরা এতক্ষণে ডেসক্রিপশন অ্যান্ড কম্পারিজনটা কমপ্লিট করলাম। এরপরে আমরা করব হাইলাইটিং অ্যান্ড সামারাইজিং এর দিকে যাব। তো আপনারা একটা কমন লাইন লিখবেন, দেখেন অ্যাকর্ডিং টু দ্য অ্যানালাইজিং অফ দ্য গ্রাফ উই ক্যান সে দ্যাট। এটা কিন্তু প্রত্যেকটা গ্রাফ সেটের ক্ষেত্রে লিখবেন। তারপরে লিখবেন হচ্ছে দ্য ফিউয়েস্ট নাম্বার অফ পিপুল ইউজড মোবাইল ফোন ইন 2010, এবং সবচেয়ে কম সংখ্যক মানুষ মোবাইল ফোন ব্যবহার করতো 2010 সালে। অ্যান্ড দ্য হাইয়েস্ট নাম্বার অফ পিপুল ইউজড মোবাইল ফোন ইন 2018। অর্থাৎ আপনাদের এই প্রথম লাইনটা যেটা করতে হবে, যেটাই আসুক পরীক্ষাতে সবচেয়ে বেশি ছিল কত সালে এবং সবচেয়ে কম ছিল কত সালে, এই দুইটা ব্যাপার উল্লেখ করবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনার সামারি। এরপরে হাইলাইটিংটা কি হবে, উইথিন 8 ইয়ার্স, 8 বছর। তার মানে হচ্ছে এই যে 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত 8 বছর, এই লাইনটা আমরা লিখব। উইথিন 8 ইয়ার্স মানে 8 বছরের মধ্যে দ্য নাম্বার ইনক্রিজেস আপ টু 55%, এবং এই সংখ্যাটা 8 বছরের মধ্যে 55% বৃদ্ধি পেয়েছে। কিভাবে 55% পেয়েছি খেয়াল করেন, 2018 সালে হচ্ছে 95% অ্যান্ড 2010 সালে হচ্ছে 40%, 40%। তাহলে এই 95% থেকে যদি আমরা 40% 40% বাদ দিই তাহলে কত দাঁড়াচ্ছে 55%। এই সংখ্যাটা আমরা এখানে উল্লেখ করেছি। ওকে, দেখেন তাহলে কি লিখলাম, উইথিন 8 ইয়ার্স, 8 বছরের মধ্যে দি নাম্বার ইনক্রিজেস আপ টু 55%, এই নাম্বারটি বা এই সংখ্যাটি 55% বৃদ্ধি পায়। অ্যান্ড ইট ইজ মোর দ্যান ডাবল ফ্রম দ্য 10, এবং এটা 2010 সালের চেয়ে ডাবল মানে দ্বিগুণ। ওকে, ব্যাস এই কিন্তু আমাদের সামারাইজিং এবং হাইলাইটিং হয়ে গেল। তো ডিয়ার লার্নার্স, আশা করছি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটি গ্রাফ চার্ট পরীক্ষাতে লিখবেন। ওকে, তো যদি না বুঝতে পারেন এখন পর্যন্ত তাহলে অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। আর আরেকটা গ্রাফ চার্ট সেটা বাকি রেখে দিলাম, এটা ছিল গ্রাফ চার্ট। এরপরে আপনারা পাই চার্ট কীভাবে লিখবেন সেটা পরবর্তী আরেকটা ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করা হবে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সেই সাথে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে পাশের বেল আইকনটিও বাজিয়ে দিবেন। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। English Learning Point BD, your private tutor.